নমস্কার, আমি সঙ্গীতা। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে বানাবো নিরামিষ চিকেন। না, সবাই আবার ঘাবড়ে যেও না, চিকেন আবার নিরামিষ। জানি অনেকের মধ্যেই এই প্রশ্নটা আসবে, বলছি ধীরে ধীরে সবই বলবো। তো আজকে বানাবো নিরামিষ চিকেন। তাহলে চলো রান্নাটা শুরু করে দিই। শুরুতেই নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ চিকেন, মানে 500 গ্রাম চিকেন। তাতে মাখিয়ে নিয়েছি আদা, গোটা জিরে আর শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে মাখিয়ে নিয়েছি, সাথে দিয়েছি নুন হলুদ। মাংসটা মাখিয়ে আমি 5 থেকে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো আলুটা ভাজা হয়ে গেছে, চিকেনটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। কড়াইতে তেল ছিল আলু ভাজার, তো ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। চিকেনটাকে সুন্দর করে প্রথমে ভেজে নেব। তো যেটা বলছিলাম, নিরামিষ চিকেন কনসেপ্টটা মাথায় আসলো কারণ চিকেন তো রোজই রান্না করি, একটু ডিফারেন্ট টেস্ট বা ডিফারেন্টভাবে রান্না করলে কি হয়, এটা এক্সপেরিমেন্ট করার জন্যই আমি আজকে এই রান্নাটা করছি। তো শুনেছিলাম যে কিছু কিছু পুজোতে নাকি মাটন রান্না হয়। মাটন রান্না হয় মানে ওই যে ছাগল কাটা হয়, এই একটা ব্যাপার। তো সেখান থেকে ওটা নাকি প্রসাদ হয়ে যায়, তো সেখানে নিরামিষ রান্না হয়। যাই হোক, আমার কাছে খুব অবাক লেগেছে বিষয়টা যে মাটন সেও কিনা প্রসাদ বা নিরামিষ, তো তাহলে চিকেন কেন নয়? এটার প্রশ্নের উত্তর যদিও আমার কাছে নেই, তোমাদের কাছে থাকলে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আমি জানি না বলেই বিষয়টা ভালো বুঝতে পারিনি। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যদি তোমাদের জানা থাকে যে এটার কী ব্যাপার, কিভাবে এক মাটন কিভাবে নিরামিষ হয়ে যেতে পারে। যাই হোক, বাটিতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা টক দই, সাথে দিয়েছি ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা, আর দিয়ে দিয়েছি একটা ছোটো চামচের 1 চামচ গরম মশলা। এবার সাথে অবশ্যই একটু নুন দিয়েছি, আর পুরোটাকে একসাথে সুন্দর করে মিক্স করে আমি রেখে দেবো। মাংসটা ঢেকে ঢেকে রান্না করব। দেখো সামান্য একটু জল বেরিয়েছে চিকেনটা ঢাকার জন্য। এবার আবার সুন্দর করে চিকেনটাকে মাখিয়ে নিয়ে এই মশলাটা পুরোটা দিয়ে দেব। মানে এটাতেই আমাদের মেনলি রান্নাটা হবে। টক দই দেওয়ার জন্য চিকেনটা সুন্দর নরম হয়ে যাবে, আবার টেস্টটাও খুব সুন্দর আসবে। তো এভাবেই উল্টে পাল্টে নেব চিকেনটাকে, আর আলতো করে ঢেকে দেব। দেখো ধীরে ধীরে মাংসটা ভাজা হয়ে যাচ্ছে, আর একটু টাইম নিয়েই ভাজতে হবে যেহেতু আদা এবং জিরে দেওয়া রয়েছে, তো এটা কিন্তু লেগে যায় কড়াইতে, মাঝে মধ্যেই নাড়াতে হবে। দিয়ে দেব অল্প একটুখানি চিনি, এটা ছোটো চামচের 1/2 চামচ মতো চিনি, কারণ যেহেতু অনেকটা পরিমাণ টক দই দিয়েছি, একটু চিনি না দিলে কিন্তু রান্নার ব্যালেন্স আসবে না। তো আবার কষাবো বেশ খানিকক্ষণ। মাংসটাই কিন্তু বারে বারে নাড়াতে হবে, কারণ যেহেতু আদা এবং জিরে বাটা দিয়েছি, মাংসটা কিন্তু তলায় লেগে আসবে। দিয়ে দেব কিছুটা পরিমাণ জল, মানে প্রয়োজনীয় জল, যতটুকু লাগবে ততটুকুই দিয়ে দেব। তারপর আর ঝোল দেব না। আর এই চিকেনটা সাধারণত খুব বেশি ঝোল হলে হয়তো ভালো লাগবে না, তো সেই জন্য আমি ঝোলটা বেশি দিচ্ছিও না। এবার চিকেনটা যখন জলটা যখন ফুটে আসবে, তখন আমি এটাকে আবার একবার ঢেকে দেব। তো যাই হোক, আমার হয়তো এই কথাগুলো বলা ঠিক হচ্ছে না, বা আমি জানি না, কিন্তু আমার কাছে কনসেপ্টটা ওখান থেকে এসেছে যে যাক আজকে একটুখানি ট্রাই করি নিরামিষ চিকেন। দেখো মাংসটা একদম শুকিয়ে গাঢ় হয়ে গেছে, মানে ঝোল শুকিয়ে গাঢ় হয়ে গেছে। তো একদম রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ চিকেন। তো এবার বলি, চিকেন নিয়ে এসেছে যখন, তখন আমার খেয়াল ছিল না যে বাড়িতে রসুন বা পেঁয়াজ কোনোটাই নেই। আমি বলতেও ভুলে গেছিলাম। এখন আমি যদি বলি চিকেন নিয়ে আসার পর আবার যদি বলি রসুন পেঁয়াজ নেই, তাহলে কিন্তু খুব মুশকিল। তা ভাবলাম কি আজকে নিরামিষ চিকেন বানিয়ে ফেলি।
তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর চিকেনের কথা যদি বলি, চিকেনের টেস্ট কিন্তু অবশ্যই খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে। তো আজকের মতো আসি, টাটা।